পানি তো আমরা শুনেছি বা জানি রহমত, রহমত হচ্ছে তো ভালো কথা। যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে, দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের হুকুমে হয়। আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে। আমি জানি না এই করোনা কি বিষয়, কি ব্যাপার, তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছু ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে, এরকম কি একটা ব্যাপার হয়। করোনায় মানুষ কত মরেছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে, কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে, যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপরাধ সরকারের গাফলতি বলতে পারি, চক্রান্ত বলতে পারি, আমার ভারতবর্ষে প্রতিদিন 100 করে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে। হত্যা হচ্ছে, আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয়দের হত্যা করছে। তো যাক, আপনারা বেশ কিছু মানুষ এসেছেন, এটা আমি অত্যন্ত খুশি যে ভিজে আপনারা, কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে। এবং যারা খবর রাখে, গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে, একটা নিম্নচাপ উঠেছে, এটা হবে আনুমানিক তিনারা করছে। আর তিনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্য হয় কেন তিনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দ্বারাই তারা আবহাওয়ার ঘোষণা দেন। তবে আমাকে যারা আয়োজক এলাকা তিনারা বলছিলেন যে এরকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে, দেখটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি। আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম, সুখের দিনে অনেক সাথী পাওয়া যায়, দুঃখের দিনে তাদেরকে পাওয়া যাবে, তারাই হলো প্রকৃত সাথী। ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নয়, ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্রের জোরে, লাঠির জোরে, ম্যান পাওয়ারের, মানি পাওয়ারের বিজয় হয়নি। ইসলাম যতবার বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারে বিজয় হয়েছে, ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল, নবীর প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমান। এই ঈমানের জন্য আমরা বিজয় হয়েছি। আজকে কেন্দ্রের জবরদস্ত সরকার সে যে আইন তৈরি করেছে, এখানেও বিজয় হওয়ার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হবে না। কেন পুরো দেশের মিলিটারি এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে। এই কারণের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি, সেই একটা পরেই বিজয় লাভ করবো। একজন ইসলামের অনুসারী হিসাবে আমার মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত 1992 সালে ঐতিহাসিক 500 বছরের আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 2 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের জাতির একটা স্মৃতি, বাবরি মসজিদ কিন্তু ভারতের একটি ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন শুরুতে কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর
চলে গেল। ডেটের পর ডেটের পর ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল। শুধু ৬ ডিসেম্বর এলে কারা দিবস পালন করে তার নামে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব, সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও তেনারা তো মানুষই, তেনাদের জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে। জানে না চাপের বয়ে হোক শখে হোক একটা দিন যখন সম্প্রীতি প্রেমী মানুষ, ভারতের ঐতিহ্য প্রেমী মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেলে ভুলে গেলে তখন চুপ করে আইন পাস করে দিও কি ওখানে রামমন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তার। পুরো ভারতবর্ষের এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব আমরাই আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য মুসলমানদের আমি মুসলমানদের জাতি যেটা অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো স্থায়ী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলে তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই আমাদের অধিকারকে কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহু মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়া পেতে আছে, তাই যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা 10 লাখ টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জানাতে এসেছি আমার বক্তব্য দিয়েছে, আমি 10 বছর ধরে আমার কমকে জানাচ্ছি যে কম জানো ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। এবং আমাদের পিছনে বিরাট ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মূল ভারতে ইসলাম রাখবো না, মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরও সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে সেখানে সমাজটাকে অবস্থি করে না। আপনার আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই সাপ্লাই হচ্ছে, সেখানে বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানির মালিক সভাপতি, সেখানে সেখানে সমস্যা হয় না। মুসলমান ঘরে কথা
হত্যার নামে গোভক্তরা হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদে ইমামের তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষে এই পাকিস্তানের কথা বলে মুসলমানদের ঘরে চক্রান্ত করেছিল, হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আমার কেন্দ্রীয় সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? তোমাদের বিরুদ্ধে তাদেরকে পুরস্কৃত করা হবে, বিভিন্ন উদ্দেশ্যে ভরা হবে, বুঝতে পারছো না? আমরা তো এই 10 বছর ধরে জানাচ্ছি, বড় দুঃখ সাথে বলছি, আমার তুমি যদি বাঁচতে না চাও, তোমার ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম দিয়ে, তুমি তার কথা কি ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিনে স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য দাঁড়াবে। কবে বুঝবে? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশ দেখলে হবে না, আমি বিরোধী হয়ে যাবো, ওটা দেখলে হবে না, তোমাকে দেখতে হবে। তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে, তোমার দেশকে বাঁচানো দরকার, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে, তোমার পরিবার সন্তান না কি করে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলবে গাড়ি একটা সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধেও তোমাকে দেখতে হবে। রাজ্য সরকার তৈরি করে তোমার পিছনে হয়ে গেছি, তার বিরুদ্ধে তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব। এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা তুমি বেঁচে থেকে বলে তোমার মতো সমাজের কি প্রকম্প থেকে আমার তোমাদের কি ক্ষতি হচ্ছে শোনো। তুমি ইনসাফের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে গরিব দুঃখী কৃষক হিন্দু মতুয়া শীতকান্ডারী অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোকে সেই শাসকদের চাকরি পাওয়া যাচ্ছে। তোমার মতো অসভ্য থাকার থেকে এই সমাজ থেকে মুক্ত হওয়াটাই ভালো। আর বড় দুঃখের সাথে গুটিগত কথা বলছি, ওয়াকাফকে সবাই বলেছে, আমি হয়তো বলতে পারবো কি জানি না, কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে আমি জানি না। কিন্তু আমি আপনাকে বলবো, আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে, আপনারা মাথার মধ্যে ঢুকে নেন, এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই মনে রাখবেন, এখানে আরেকটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একাল লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামী সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যারা আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমাদের দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে। রাজকীয় কারণে শুধু আমরা মুসলমান এই অসমের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কারণে তৈরি করেছে সেটা তো সংবিধান
সংবিধান ভারতবাসী তাই হিন্দু সব আপনাকে পৌঁছাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। সবাইকে বোঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানে অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে নিতে চাইছে আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? এটা আমাদের জীবনে বলা দরকার আছে না? আমাদের তো বন্ধু চেনা দরকার, আমাদের তো আপন চেনা দরকার, আমাদের তো দুশ্মন চেনা দরকার। বন্ধন যদি আসামের বিরুদ্ধে না বলতে চাই না, কিন্তু বন্ধন তার উচিত আইন সংবিধান বিরোধী দাবি রয়েছে, তার বিরুদ্ধে বলা দরকার আছে না? কংগ্রেস বলতে না চাই না, কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে, এই সংবিধান বিরোধী এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজকে টিএমসি করবে, সে যদি আমার মধ্যে দিয়ে বলছে কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কিন্তু মনে রাখবেন রসুলের মাথাগুলো আলাদা হতে পারে, সবার কিছু এক জায়গায় আছে। তার সংবিধান বিরোধী হচ্ছে না, কিন্তু শেষ করছে তো মুসলমানদের। অতএব মজকে একটু হেসে চুপ থাকো, মজকে একটু হেসে চুপ থাকো। এইরকম একটা জায়গায় যদি আপনারা আপনাদেরকে বাতিল করতে না পারে, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে, একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি। আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহ দয়াতে যা বলিয়েছিলাম না, আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা আইনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিপি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারতবর্ষে উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তাদের ইসলামিক কালচার, ইসলামিক রীতিনীতি, ইসলামিক আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববে মসজিদ যদি না তাহলে আইন হবে, ঘরের নামাজ করতে পারবেন না। আজকে আপনি ভাবছে মাদ্রাসা যদি চলে যাও, আমরা ছোট ছোট মেয়েদের জায়গায় কোরআন হাদিস শিখে দেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনারা দিনের ব্যাপারে চলতে পারবেন না। এই আইনগুলো তৈরি করলে ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠদের করে মুসলমান হচ্ছে, আমাদের খরিদ্দার হয়ে গেছে। আমার কথা মাইকে বুঝতে পারছে? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের দিকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন। এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা, জুম্মা দিনে কি 1.5 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন। কি খুতবা? যে জাতি 40,000 নিজেদের বাচ্চার মৃত্যু থেকে, যে জাতি 80-90,000 মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ধর্ষণা দেখে আজও পরিবর্তন হল না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করছি। আজকে আমিও বলছি,
এই জাতিকে, এই সমাজকে আমার মতো উপস্থিত থেকে বোঝাতে আর পারবে কি জানি না। কেননা এই জাতি দৈনন্দিন জীবনে মনে হয় আজ সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটে। তবে হবে যেদিন এই জাতির সংখ্যাটা কমে যাবে। যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি। আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে। হয়তো আপনাদের দিকে ভিজে শরীর খারাপ হয়, ভোগে যান। আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে, কারণ আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান। তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে আপনাকে বলি, এই কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো, যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 6% পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন চেয়ে দেখিয়েছে। সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল মাটিতে, তাদের আন্দোলন ছিল ভিড়েতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে, তাদের আন্দোলনে গ্যাস তোলা হয়েছে, তাদের আন্দোলনে ভুলেতে ভূমিকম্প সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই ভুল হয়ে গেছে, এত কিছু দেখার পরে তারা মানুষকে মানুষ আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, বাতিল করতে হবে। যদি আপনি আমরা এই বর্ষা দিনে এইভাবে আমরা আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলন আগামীতে রোগ শুরু হবে, রাত শুরু হবে, দিন শুরু হবে, ঝড় শুরু হবে, তুফান শুরু হবে, পুলিশের লাঠি চলতে হবে, পুলিশ চলতে হবে, পুলিশ চলতে হবে। এই আন্দোলন যদি আমরা বন্ধ করে চালিয়ে যাবো, কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই, রোদে যদি ছায়া যায়, রাত্রি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবে আগামী নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা জন্ম লেগে হয়তো ঠিকই, কিন্তু মুখে ফোঁকা হবে, চোখ থাকতেও কালো হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র শাসক গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবনযাপন করি, মনে রাখবেন আগামী এই সমাজের পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, রাতের ভাগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু। আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না হয়। আরে আমাদের পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান আইন দিয়েছে, আপনাকে দেশ আইন দিয়েছে, আপনি কথা অধিকার পাবে, নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ লড়াই না করতেন,
আজকে যদি আসাদুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইরানের ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেলে ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে দেশবাসীকে দেশে নিয়ে একবার অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল। আজকে একদম পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশেরা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আর একটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে কলগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমিতে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বলে আজকে কলকাতা হামলা এর পেছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হবে এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার পুলিশ যায়, সেখানে একটা কোন পাহারা বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে আরো একটা হলো এটা ৩০০ কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার কত দূর থেকে লোক আসলো, অস্ত্র হাতে নিয়ে মারলো, আবার চলে গেল। এর ধরতে পারলো না, কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না। লাইনে সমাজের প্রান্ততে অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে। অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে, অনেকে